তা বন্ধুরা, বিদেশে এসে প্রথম টাইমে আমরা বিরিয়ানি পাক করে খাবো। তাই আজকে সকল বন্ধু বান্ধব মিলে নিয়ত করলাম এই রেসিপিটা করতেছি। আমি গোশ কাটতেছি, তারপরে সরষের তেল ঢেলে দিলাম রাইস কুকারে, গোটা গোটা সরষে, তারপর পেঁয়াজ, মরিচ, নুন, হলুদ মশলা দিয়ে নেড়ে চেড়ে নিলাম। আমি নেড়ে চেড়ে নেওয়ার পরে কিছু সময় পরে হালকা ভাজা ভাজা হবে, তারপরে একটু সময় লাগবে রাইস কুকারে যেহেতু রান্না করতেছি, চুলের আগুন দবদবা করে। তারপরে দেখা যাচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে হয়ে যাচ্ছে। তো প্রায় কিছু সময় পরে ঘোটার পরে হয়ে গেল। আর আমি 1 বছর রেস্টুরেন্টে কাজ করছি, তাই আমাকে সবাই বললো, ভাই তাই তুমি রান্না করো। তারপরে ভাজা ভাজা হয়ে যাবে এরকম মশলাটা ভাজা ভাজা যখন হয়ে যাবে, তারপরেই আপনারা গোশ কষায় ফেলবেন। এখানে হালকা গোশ কষানো হচ্ছে, গোশ কষানো হয়ে গেছে, হালকা ভালোই গোশ কষানো হয়ে গেছে। গরুর গোশ তো এখানে একটু বেশি কষাই নিলাম। গোশ কষানোর পরে এই যে চাউল দিয়ে দিচ্ছি, যে রাইসটা বাসমতি রাইসটা দিলেই ভালো হয়। আমি সরিষার তেল ইউজ করছি, আপনারাও ইচ্ছে করলে সরিষার তেল ইউজ করতে পারেন। বাসমতি চাল দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নেবো, তারপরে কিছু সময়ের জন্য ঢেকে নেবো। ঢেকে নেওয়ার পরে এরকম হবে রেসিপিটা। আস্তে আস্তে অনেক সুন্দর একটি কালারে পরিণত হবে। দেখুন কত সুন্দর রেসিপি হয়ে গেছে আমাদের মাঝে। তার কিছু সময় পরে আমরা প্লেটে বেড়ে খাওয়া দাওয়া করবো। তা বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে